উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ বিজেপির। পোস্টার নিয়ে শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। আমাদের ধর্ণা চলছে, চলবে, চলছে, চলবে। জন্মদিনে শুভেন্দুর সঙ্গে কেক কাটার পর সুকান্তকে সমর্থন করলেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন। যা দাবি আসছে তার পিছনে একটাই উদ্দেশ্য, ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন, এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে না, অস্তিত্ব সংকটে ভুগছেন, সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন। আমি বুঝতে পারছি না যে এটা দিস ইজ এ পলিটিক্যাল হিপোক্রেসি অর নট। পলিটিক্যাল হিপোক্রেসি হলে ভয়ঙ্কর ব্যাপার, কোনটা সত্যি আর এটাও একটা পলিটিক্যাল গেম কিনা এটা আমার বুঝতে হবে। আগামী সোমবার দিন আমরা বুঝতে পারবো। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং পার্টি। তৃণমূলের পর বিজেপি, অধীরের ইস্তফা নিয়ে জল্পনার মধ্যে এবার বার্তা শ্রমিকের, প্রমাণিত হলো কত গুরুত্বপূর্ণ পাল্টা কংগ্রেস। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে দিলীপ ঘোষের জন্মদিন পালন। ফোন করে দিলীপকে বিধানসভায় আসতে অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় পৌঁছলে নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। দিলীপের জন্য কেক কাটেন শুভেন্দু, কেক খাইয়ে দেন দিলীপকে। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা। দিলীপ ঘোষকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন কুণাল ঘোষ। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ ইডির। আনিসুরের দাদা রাইস মিল মালিক আলিফ নূরকেও জিজ্ঞাসাবাদ। বারিক এবং আলিফের ফ্ল্যাট, বাড়ি, অফিস থেকে উদ্ধার ৪৫ লক্ষ টাকা, ১৬টি মোবাইল ফোন, ২২টি সম্পত্তির নথি, দাবি ইডির। রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাটে মিলল দুবাইয়ের সম্পত্তির নথি। দুবাইয়ের সম্পত্তির মালিক কে জানতে চায় ইডি। The time right now is to make sure that all the assistance comes. There are people here who are in shock. They need medical assistance. So I think those are the things we should be discussing. Let me finish. I'm not interested in politics right now. I'm interested in the people of Wayanad. I'm interested in them getting the best possible care, best possible protection. I feel how I had felt when my father died. মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সিমলা ও মান্ডিতে প্রবল বৃষ্টি, নিখোঁজ ৫০, ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, ভেসে গিয়েছে গাড়ি, গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের টিহরিত মেঘভাঙা বৃষ্টি, জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথে যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত ৩০ মিটার ফুটপাত। যাতায়াত করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। অলিম্পিক্স শুটিংয়ে ফের ভারতের লক্ষ্যভেদ। শুটিং থেকে এলো তৃতীয় পদক। অলিম্পিক্স অভিষেকেই ৫০ মিটার রাইফেল 3 পজিশনসে ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুসালের। প্রথমে পিছিয়ে পড়েও শেষ রাউন্ডে দুর্দান্ত কামব্যাক। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে দখল করে নেন তৃতীয় স্থান। ভারতের ঝুলিতে এখনো পর্যন্ত ৩টি ব্রোঞ্জ। অলিম্পিক্স চলাকালীনই প্যারিসে দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় আহত হলেন ভারতীয় গলফার দীক্ষা ডাগর। দীক্ষার সঙ্গে তার মাও ছিলেন গাড়িতে। আহত হয়েছেন দীক্ষা ও তার মা দুজনেই। দীক্ষার চোট গুরুতর নয়, তবে হাসপাতালে ভর্তি তার মা।